বাংলা দ্বিতীয় পত্রে কোন অংশ লিখলে সবচেয়ে বেশি নাম্বার পাবা? তোমাদের কিন্তু সবগুলোরই অপশন আছে, পারিভাষিক শব্দ অথবা অনুবাদ, দিনলিপি, প্রতিবেদন, বৈদ্যুতিন চিঠি, আবেদনপত্র, সারাংশ, ভাব সম্প্রসারণ, সংলাপ, ক্ষুদে গল্প। এই অপশনগুলোতে তোমার কত মার্ক আছে জানো? 50 মার্ক। এখন কিছু জিনিস আছে যে তুমি চাইলে অনেকখানি লিখে নাম্বার আদায় করতে পারো, আবার কিছু আছে অল্প লিখেও তুমি নাম্বার আদায় করতে পারো, আবার কিছু আছে অনেক লিখলে অনেক ভুল হয়, কিছু আবার কম লিখলে যেন কম হয়ে যায় কিনা, টিচার নাম্বার কম দেয় কিনা, এটা দোটানার মধ্যে থাকবে। এটা ক্লিয়ার করছে এই ভিডিওতে সব কিছু। সো বাংলা দ্বিতীয় পত্রে প্রথমে আসে পারিভাষিক শব্দ এবং অনুবাদ নিয়ে। দেখো পারিভাষিক শব্দ এটা তোমার যদি 9টা হয় 9 মার্ক পাবা, 8টা হলে 8 মার্ক, 10টা হলে 10 মার্ক। আর অনুবাদের ক্ষেত্রে যদি বানান ভুল যায় শিক্ষক চাইলে সেখানে 2 মার্কও কাটতে পারে, 1 মার্কও কাটতে পারে, শিক্ষকের মতো করে তার একটা অপশন আছে। কিন্তু পারিভাষিক শব্দ অপশন তুমি বন্ধ করে দাও। সো পারিভাষিক শব্দ আমার কাছে সবচেয়ে রাইট চয়েস মনে হয় যে তুমি পারিভাষিক শব্দকে চয়েস করতে পারো। তুমি চেষ্টা করো পারিভাষিক শব্দ আগে প্রশ্ন লেখার, দেন তার সামনে অ্যান্সার লেখার, কারণ এতে করে শিক্ষকের দেখতে সুবিধা হবে যে কোন কোশ্চেনে কোন অ্যান্সার, মানে শিক্ষক মানে যা ইচ্ছা তাই বুঝবে না। ওকে, তো একটা ব্যাপার গেল। এবং আমি মনে করি এখানে তুমি খুব সহজে 10 রাখতে পারবা, নাম্বার কাটার সুযোগই তুমি দিচ্ছ না। সেকেন্ড আছে দিনলিপি, প্রতিবেদন। দেখো প্রতিবেদন দুটো ফর্মেট আছে, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক, একটা সংবাদ। তো সংবাদ প্রতিবেদন অনেকে আবার এটা বোঝে না, আবার যেহেতু প্রতিবেদনে বিস্তারিত অনেকখানি লিখতে হয়, তো এটা অনেকে প্রপারলি লিখতে পারে না, যার কারণে নাম্বার অনেক বেশি লেখা লাগে দিনলিপির থেকে। সেই জায়গায় তোমার কাছে যেটা সুবিধা, মানে দুইটাই কাছাকাছি, খুব বেশি ডিফারেন্স না, তবে দিনলিপি একটু কম লিখলেও পারা যায়, সেক্ষেত্রে আমি দিনলিপিতেই যাবো। তোমরা ট্রাই করতে পারো দিনলিপি, প্রতিবেদনটা স্কিপ করতে পারো। তবে আমার কাছে মনে হয় যে প্রতিবেদন যদি তুমি অনেক ভালোভাবে পড়ে থাকো, এক্সপ্লেন করতে পারো, তাহলে প্রতিবেদন যেতে পারো, এটা খারাপ কিছু না। এরপর হচ্ছে বৈদ্যুতিন চিঠি, ইমেল আর আবেদনপত্র। দেখো দুইটাই মোটামুটি কাটায় কাছে, একদম কাছাকাছি। দুইটা একটা নির্দিষ্ট ফর্মেট আছে। আবেদনপত্রের ফর্মেটটা তোমরা জানো, বরাবর, প্রধান শিক্ষক, প্রধান অধ্যক্ষ, দেন বিষয়, দেন হেরো, এটা ওটা হ্যান দেন বিষয়বস্তু, লাস্টে তুমি ইতি করে দিচ্ছ। আর বৈদ্যুতিন চিঠির ক্ষেত্রে তুমি কাকে পাঠাচ্ছ, ফর্ম 2, দেন সিসি, দেন তোমার হচ্ছে যে সাবজেক্ট, দেন তুমি সেন্ট বা টেক্সট স্যার, এবার তুমি শুরু করবা এবং শেষ করবা। বাট এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে বৈদ্যুতিন চিঠি, ইমেইলে তোমার লেখার পরিমাণ খুবই কম, এটা ফরম্যাটিং আছে। এমনকি তুমি যদি ফরম্যাটটা প্রপারলি লিখতে পারছো, এতে করে শিক্ষক সেখানেও নাম্বার দিবে। সো আমার মনে হয় যে আবেদনপত্র থেকে তোমরা বৈদ্যুতিন চিঠিতে যেতে পারো, এটা তোমাদের জন্য ভালো অপশন, অল্প লেখার মধ্যে। এক্ষেত্রে তোমরা রচনায় তো অনেক টাইম পাবা, যখন তুমি এত অল্প অল্প লিখবা বা সময় কম লাগছে তোমার, কারণ 30 মিনিটের জন্য মিনিমাম তো 10 মার্কের জন্য মিনিমাম 20 মিনিট 25 মিনিট সময় লাগছে। বাট চিঠি তুমি দেখা যায় যে, বা বৈদ্যুতিন চিঠি তুমি হয়তো 5-7-10 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলছো, মানে অনেক মিনিট সেফ। সারাংশ, ভাব সম্প্রসারণ। সারাংশের ক্ষেত্রে অনেকে প্রশ্ন ধরতেই পারো না, তারা ভাব সম্প্রসারণই আসো। ভাব সম্প্রসারণ অনেকখানি লিখতে হয়, মিনিমাম 2-3 পেজ পর্যন্ত লেখা লাগে। মূল ভাব আছে, ভাব সম্প্রসারিত ভাব আছে, তো মন্তব্য আছে। তো মোটামুটি ভাব সম্প্রসারণটা অনেক অনেক সুন্দর করে লিখতে পারো, তারা সেখানে যাও। আর নয়তো তুমি যদি মুখস্থ খুব ভালো পারো, মনে রাখতে খুব ভালো পারো, সারাংশগুলো পড়েছো, তারা সারাংশতে যেতে পারো। এবং আমি যদি মনে করি যে, আমার মনে হয় যে আমি ভাব সম্প্রসারণ, সারাংশ আমি 5 থেকে 7টা পড়তাম, আর সারাংশ ভাব সম্প্রসারণ আমি 4-5টা পড়ে যেতাম। যদি কোনো কারণে সারাংশ কমন পড়ে, তাহলে আমি সারাংশই লিখতাম, ঠিক আছে, কোনো অপশন দিতাম না। সংলাপ, ক্ষুদে গল্প নিয়ে যদি কথা বলি, ক্ষুদে গল্পের ক্ষেত্রে ক্ষুদে গল্প সংলাপ একই রকমের, তবে ক্ষুদে গল্পটা একটা লিমিটেশন, একটু বেশি লিখতে হয়, কিন্তু সংলাপটাকে তুমি চাইলে মেনটেন করতে পারো যে কতটুকু তুমি লিখবা। তোমার যতটুকু সংলাপে আগাচ্ছে তুমি নিজের মতো করে আগাইতে পারো, সাবজেক্ট তুলে ধরতে পারো, প্রশ্ন করতে পারো, আরেকজনের মাধ্যমে সেটা প্রশ্নের উত্তর দিতে পারো, দেন সামনে আরেকটা কোশ্চেন, দেন আরেকটা উত্তর, এভাবে করে করে মেনটেন করতে পারবা। এবং সংলাপটা অনেক সুন্দর করে লেখা যায়, তা আমি সংলাপে যেতে পারি। আমার মনে হয় সংলাপ ঠিক আছে, ক্ষুদে গল্পটা স্কিপ করতে পারো। বাট ক্ষুদে গল্প যদি সুন্দর করে লিখতে পারো, শিরোনাম দিয়ে লিখতে পারো। এখানে কয়েকটা জিনিস আছে যার শিরোনাম দেওয়া লাগবে, এইটা, তারপর তোমার এই যে প্রতিবেদন, তারপর হচ্ছে তোমার এখানে ভাব সম্প্রসারণ, এগুলো কিন্তু তোমাদেরকে খুব সুন্দর করে টাইটেল বা শিরোনাম দিতে হবে। আর রচনা তো আর কোনো অপশন নাই, রচনা লিখতে হবে, তবে ট্রাই করবে রচনা একটু সুন্দর করে ফরম্যাটিং করে লেখার। প্রথমে ভূমিকা, দেন যতগুলো কোটেশন আছে সেগুলো লেখো, দেন সেগুলো বিস্তারিত কোটেশন লিখে লিখে একটা একটা করে বিস্তারিত লেখা ট্রাই করবা। তো এই হচ্ছে অপশন, পারিভাষিক শব্দ, দিনলিপি, বৈদ্যুতিন চিঠি, সারাংশ, সংলাপ। আমরা মূলত এই বিষয়ে কিন্তু জিনিসগুলো চয়েস করছি, ঠিক আছে। সো আশা করি বুঝে যাচ্ছে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।